রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকালে সুস্থ এবং সবল আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে দোয়া অনেক ভালো আছি। আজকে আমি ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকে। হঠাৎ করে মেয়ে বলতেছে, আম্মু আমি পেঁয়াজু খাবো। সেদিনকে বলতেছে আমি অল্প একটু পেঁয়াজু ডাল বেটে খেয়ে ফ্রিজে রেখেছিলাম অল্প একটু। তখন এসে আমি বললাম কি ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যায় তোমার পেঁয়াজু ভেজে দিব না। তখন এসে মেয়েকে পেঁয়াজু ভেজে দিলাম। মেয়ে পেঁয়াজু খেয়ে তারপরে আমাদের এখানে আবার এই কথাটা আমি অনেক বলছি, আমাদের এখানে গ্যাস থাকে না, এই কারণে আমি দিনের বেলা রান্না করতে পারিনি। মানে যে হালকা কিছু রান্না করছি ওগুলাই আমি আর মা মেয়ে দুপুরে খেয়েছি। আমার কাছকে বলতেছে কি রাত্রে রান্না করে রাখবো। তখন আমি কি করলাম, রাত্রেবেলায় না আর একটু কলিজা ভুনা, একটু লাল শাক ভাজি, সামান্য একটু ডিম দিয়ে একটু সবজিটা রান্না করছি। তারপরে এগুলো রান্না করি। তখন আমি কলিজা ভুনাটা করব। তখন আমি ওই যে বললাম না, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে মরিচ এগুলো না ব্লান্ডারে ফিটে রান্না করি। রান্না করলে কি কালারটা খুব সুন্দর আসে। আর যেহেতু আমি এবারকে যে মরিচটা আনছি ওই মরিচটার কালারটা ওরকম হয় না, এই কারণে এই মরিচটা দিয়ে আমি রান্না করি। এই মরিচটা রান্নাতে করলে না আর ঝোলটাও না, যদি আমি পেঁয়াজটা ব্লান্ডার করে রান্না করি না, ঝোলটাও না অনেক আসে, মাখা মাখা আঠালো আঠালো হয়। তারপর অবশেষে এইভাবেই রান্না করলাম, ভালোভাবে কষি। কিন্তু সন্ধ্যার সময় না তেমন একটা গ্যাস নাই, হালকা গ্যাস এরকম ওর পরিমাণ গ্যাস না। তারপরে আলু দিয়ে আমি একটু মেয়েকে আমার মেয়ের অনেক পছন্দ কলিজা ভুনাটা, আমি একটু বেশি করে রান্না করলাম। মানে আর 2 দিন হইব, মানে আমার মেয়ের 2 দিন হবে। একদিন আমাদের ভালোভাবে হইব, আরেকদিন অল্প একটু হয়ে যাবে। তারপরে আর অন্য অন্য খাবার আছে। তারপরে এগুলো আমি সব রান্না করলাম। রান্না করতেছি, মানে আমার রান্না করতে করতে 10:30 বেজে গেছে। সন্ধ্যার সময় আমি রান্না বসাইছি। এরকম গ্যাস দেখেন তো কি ফুল পড়ে গ্যাস। এরকম রান্না করলে আবার রান্নার পাশাপাশি আমি অন্য অন্য কাজও করি। হালকা গ্যাস থাকার কারণ কি, আমি রান্না বসেই অন্য অন্য কাজ করি। আর সব রান্না কিন্তু হালকা গ্যাসে না মজা হয় না, জানি না আমার মজা নেই। কিন্তু এই গরুর মাংসটা মানে ভুনা জাতীয় খাবারগুলো না মজা হয়, আর চুল জাতীয় খাবারগুলো মনে হয় মজা হয় না, আমি যতটুকু জানি এরকম। তারপর আমি প্রত্যেকটা রান্না না গরম পানি বেশিরভাগ ব্যবহার করি। গরম পানি ব্যবহার করলে আমার মনে হয় কি, মানে রান্নার টেস্টটা মনে হয় বেশি ভালো হয়। তারপরে অবশেষে আমি এগুলা দিয়ে বসাই দিলাম। আর এমনি দিয়ে মনে করেন আমি অন্য অন্য কাজ সেরে নিলাম। তারপরে সকালে যেহেতু আমার মেয়ের থাকে, পরীক্ষা থাকে, এই কারণে আর এই ভিডিওগুলো কি আমি মানে করে রেখে দিয়েছিলাম, সাথে সাথে ছাড়তে পারি নাই। মানে করে রেখে দিলে কি পরবর্তীতে আমার জন্য একটু সুবিধা হয়। আর তারপরে আমার মেয়ের 9টা বাজে স্কুল থাকে, তখন মেয়ে উঠে আবার সকালেও তো হালকা পাতলা আমাদের কাজ থাকে, ওগুলা করলাম। করার পরে শাক ভাজিটাই করছিলাম। কিন্তু এর আগে না আমি ওই যে জলপাই দিয়ে একটা শাক করছিলাম, অবশ্যই লাল শাক ভাজি করছেন। কিন্তু লাল শাক ভাজি না জলপাইটা করলে না কালারটা কেমন হয়ে যায়। আর এখানে আমি একটা পোট বানিয়েছিলাম। মানে মেয়ে সবজি খাইতে চায় না, কারণ সবজি খাইতে চায় না। এভাবে যদি আমি যে কোনো সবজি রান্না করে দিই না অনায়াসে খাই, মানে সামান্য মাংস থাকলে ওর এটা হলো। তারপরে এখানে আমি আলু, তারপরে এই লাল শাক তারপরে মানে বিভিন্ন পেঁয়াজ কলি এগুলা দিয়ে একটা সবজির মতন আমি ওকে 2টা ডিম দিয়ে একটা পোটের মতন এইটা না। আবার তারপর আমি এই যে মোমো দিয়েও করছি, মোমো বানাইছি। এটা মানে এই ভেজিটেবলটা দিয়ে আমি ওর যে কোনো সবজি মানে বাজা জাতীয় কোনো খাবার করে দিলে না ওই খাইব। মানে অন্য অনেকে মানে পাতাকপি কোন সে লাল শাক কোন মেয়ে খাইতে চায় না, মানে কোনো সবজি খাইতে চায় না। এই কারণে কি জানেন, আমি সব সবজি মিলে তারপরে কি ওর পেঁয়াজের মতো ভেজে দিই। আমি ওই পালং শাক তো খাইতে ইচ্ছে না, পালং শাক, লাল শাক এগুলা দিয়ে আমি মনে করেন পাকড়ের মতন ভাইজে দিই, ওইটাই খাইব। মানে আমার হলে সবজি খাওয়াতে হলো কথা, কারণ বাচ্চা যেহেতু সবজি খায় না এই কারণে। কিন্তু আমি ছোটোবেলায় যখন না ওকে খাওয়াইতে পারছি তখন ঠিকই খেয়েছে। এখন বড় হয়েছে না, এখন নিজের পছন্দের মতন খাইবো, মানে ওগুলা খাইতে চায় না। কিন্তু এটা ওরা বুঝে না ওদের শরীরের জন্য কতটা উপকারী সবজি কিনা। কিন্তু ওই যে মনে করে একটু মাংস দিই ওটাই, ওগুলা তো আর শরীরের এত পুষ্টি হয় না। এই কারণে আমি চেষ্টা করি এভাবে সবজি খাওয়াই। আর যেহেতু মেয়ে তো ওরকম যে আমার অনেক সময় আমিও সবজি খাই না, আমার মেয়ের কথা বললে হইব না, আমি অনেক সময় খাই না। এই কারণে আমি এভাবে সবজিটা রান্না করি না। এই যে সবজিটা রান্না করছি দেখেন, আমি তো অনেক কিছু মিলে রান্না করছি, কিন্তু আমার মেয়ে মাশাআল্লাহ এটা খাইছে।
এই কারণে না অনেকের বাচ্চারা যা সবজি না খায় না এভাবে সবজি খাওয়াইবেন, কি করবেন হন আমাদের সবজি খাওয়া হইলেও কথা। আমার মেয়ে খায় না দেখে আমি এবার ট্রাই করলাম, আম্মু এটার মধ্যে তুমি লাল শাক দিয়েছো, আমি কই দেখো লাল শাক দিলে কই ঠিকই তো বলছো আম্মু, এটা তো লাল শাক দিয়েছো বোধহয় বোঝা যায় না। মানে আমি এবার ওই আবার আমি রান্না করি না তখন, আবার আমি মাঝে মাঝে কি করি এই যে চিকেনের ভিতরে না মানে করি পেঁপে দিই, পেঁপে দিই, আবার ওই তো লাউটা দেখতে পা না লাউ দে, তুমি আমার এত পছন্দ খাবারগুলো এটা দিতে পারলা, আমি কই ওটা তুমি না খাও ওটা আমি খাই, না দেখো এত পছন্দের খাবারগুলোর মধ্যে তুমি এগুলো দাও কিল দিকে, ও যে খাইতে চায় না। আর আমি যখন ওরে খাওয়াই না তখন কি করি আমি মনে করেন এক বেশি করে সবজি দিয়ে মিক্স করে তারপরে খাইতে চায় না আমার হাতে, এখন বর্তমানে আমার হাতেও খাইতে চায় না, জানে আম্মুর হাতে খাইলে আম্মু সবজি খাইবো। তারপরে এখানে একটু আমি কর্নফ্লাওয়ার দিলাম, কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কি এটা কি আঠালো আঠালো একটা ভাপ আইসা পড়ে, আমার এই যে অনেক ভালো লাগে আঠালো আঠালো ভাপ আইসা পড়ে। এসে অবশেষে সব রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আজকে ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে বক বক করতে করতে, দেখছেন বক বক করতে করতে আমার আসল কথাটাই বলতে মনে নেই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, একটা লাইকের কারণে আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এই পুরনো কথাটা সব সময় বলি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আপনাদের হাতে সময় থাকে পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সামনে পাশে থাকবেন আর পরিবারের সাথে শেয়ার করবেন। জানি না আমার ভিডিওটা কেমন হয়, আমি বলতে পারি না, নিজেরটা নিজে বলি অনেক ভালো হয়, নিজেটাকে বলে নিজেটা খারাপ হয়, নিজেটা তো সবাই বলে, নিজের তো পাগলও বোঝে, নিজের ভালো তো পাগলও বোঝে না। আমি বলবো আমার ভিডিও খারাপ হয়েছে, কিন্তু আমার দর্শকরা বলবো আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি জানি না, কিন্তু আমি নতুন একজন ইউটিউবার, অবশ্যই আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমার একটা লাইক দিন, আপনারা পাশে থাকেন, সাপোর্ট দিন। আমি ইউটিউবের সম্বন্ধে এত কিছু জানি না, বুঝি না। হঠাৎ করে শখের বিষয় ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি। এটা কিন্তু আমার একটা শখের বিষয়। কিন্তু আমি আরও করোনার ভিতরে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার কথা ছিল। তখন আমার হাসব্যান্ড আমার খুলতে দিব না। আমি তখন মানে তখন যদি করতাম এখন আমি একটা কিছু হইতে পারতাম, এখন আমি অনেক এগিয়ে যেতে পারতাম। কিন্তু এমন একটা সময় খুলছি, মানে বাচ্চাদের স্কুল এখন এগুলা করা অনেক টাফ হয়ে দাঁড়ায়। তারপরও আমি চাই আমাদের দর্শকদের ভালো ভালো কোনো কিছু মানে দেখানোর জন্য। যদি আমার এটা ভালো থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর একটা ভিডিও আমি একটা ইউটিউবার, অবশ্যই আমি আরেকটা ইউটিউবারের সম্বন্ধে জানি কতটা কষ্টে। যখন আমি এই ইউটিউবে জগতে না আসছি তখন বলছি এটা কী কষ্টে, এখন আমি নিজে ফিল করতে পারি এগুলাটা কত কষ্ট করতে। তারপরে যদি আপনারা একটা লাইক না দেন তাহলে তখন না মনটা খারাপ হয়ে যায়, একটু ভিউ আসে না, ওয়াচ টাইম হয় না। এত কষ্ট করে করার পরও না, তারপর দেখি আল্লাহ পাকে ধৈর্য আমার কতটুক দিয়ে আমি ধৈর্য করে ধৈর্যর ফলে একদিন ঠিকই পাবো। আমাদের এখানে কাজ করতে হলে তো অবশ্যই অনেক ধৈর্যের প্রয়োজন করতে হবে, ধৈর্য ছাড়া এখানে টিকে থাকা অনেক টাফ। তাই দোয়া করেন আল্লাহ পাকে যেন আমার ওরকম ধৈর্য দেয়, ওরকম আপনাদের নতুন নতুন কিছু আপনাদের দেখাইতে পারে। আর আমি চেষ্টা করি আমার কাছ থেকে, আমি যত চেষ্টা করি আমার কাছ থেকে মানে কিছু আমি যে কারো কিছু শিখতে পারি, আমি যতটুক জানি অন্যের যেন অতটুকু আমি শিখাইতে পারি, এটাকে আমারই, আর অন্য কিছু না। মানে আমি চাই না আমি কোনো ফালতু ভিডিও দেওয়ার জন্য। আর নিজে যতটুকু করে আমি নিজে যতটুকু কাজ করি ওটুকু আপনাদের সামনে দেয়, অন্যের কাজ ওগুলো আমি আনি না। আর যেহেতু মনে করেন কি অনেকে বলতে হবে কি বাসার ভিতরগুলো দেখতে দেখতে ভোর হয়ে যায়, অবশ্যই আমি তো নিজে এগুলা করতে করতে ভরে যাই। আজ এগুলাই ঘুরে ফিরে এগুলাই দেখাইতে হয়, এই গাছে পানি দেওয়া, এই গাছ পরিষ্কার করে এগুলাই কিন্তু দেখাইতেছে। কিন্তু আমার ডেইলি লাইফে কিন্তু এগুলাই আমার লাইফ স্টাইলটাই এরকম, তাহলে আমি আর কি দেখাবো বলে। থাক, অনেক কথা বললাম, অনেক বক বক করলাম। যদি আমার ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমি মনে করি অনেক সময় অনেক কথা না মানে ভুলে বলি, অথবা অনেক কথা আমার হয় না, শুদ্ধ হয় না, অবশ্যই এটা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। ক্ষমা দৃষ্টিকে দেখলে কিন্তু ওটা কিচ্ছু না, আর ক্ষমা দৃষ্টিকে না দেখলে ওটা অনেক কিছু। আর আপনাদের সাথে অনেক বক বক করলাম, আমার ভিডিওটা এই পর্যন্তই। আর এই যে আমাদের ক্যাটি শুয়ে রয়েছে, বাই বাই, আল্লাহ হাফেজ।